এটা কি নিশ্চয়ই আপনারও ব্যর্থতা? আপনি যে একটা টিমের মধ্যে এত ঝামেলা চলতেছে, আপনার হোটেলে প্লেয়ারদের বকেয়া রুম ভাড়া বাকি আছে, এগুলো দেয়া হচ্ছে না, প্লেয়ারদের কি পেমেন্ট সম্পন্ন হয়েছে? আপনার কি মনে হয় যে মানে হামজা চৌধুরী বা জাতীয় দলের ক্রেজটা দেখে আপনারা সেই ক্রেজটা ক্যাশ করে একটা লাভবান প্রজেক্ট আয়োজন করতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত সেটা ব্যর্থ হচ্ছে? বেসিক্যালি ফুটবলটা আমি ওইভাবে চিন্তা করিনি। আমি জাস্ট মাত্র এসেছি এই ফুটবল জগতে, আমার মাত্র পা রাখা। টু বি অনেস্ট, এটা আমার প্রথম ফুটবল জীবনে আমি প্রথম। প্লেয়ারদের কি পেমেন্ট সম্পন্ন হয়েছে? হ্যাঁ, আমাদের ব্রাজিলের আর্জেন্টিনার প্লেয়ারের সম্পূর্ণ হয়েছে। বাংলাদেশের প্লেয়ারদের নিয়ে কি প্রবলেম হয়েছে যদি একটু বলতেন? না, আমার সাথে কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, অনেকেই বলছেন যে ঘোষণা দিয়েছিল এবং মাঠে তারা আসতে চাচ্ছিল না, কারণটা কি? আমি বলতে পারবো না, কারণ এটা তাদের একান্তই এটা ব্যক্তিগত। কি নিশ্চয়ই আপনারও ব্যর্থতা? আপনি যে একটা টিমের মধ্যে এত ঝামেলা চলতেছে, আপনার হোটেলে প্লেয়ারদের বকেয়া রুম ভাড়া বাকি আছে, এগুলো দেয়া হচ্ছে না, তো সব মিলে আসলে নিশ্চয়ই আপনার এটা একটু ব্যর্থতা কিনা? না, হোটেলের তো আপনার কারোর সাথে কোনো সমস্যা নেই। পরিপূর্ণ রুম ভাড়া কি পরিশোধ করা হয়েছে? অফকোর্স আমরা তাদেরকে মোটামুটি, যেহেতু তারা কালকে চেক আউট করবে, আমরা হোটেল আজকে ম্যাচ কেন ম্যানেজমেন্টের সাথে দেরিতে শুরু আলোচনা হলো, করেছি। আসলে এটার কোনো ব্যাখ্যা আছে কিনা আপনাদের কাছে? আজকে ম্যাচ কিন্তু দেরিতে শুরু হয়েছে, 7টার ম্যাচ আমরা দেখলাম যে 7টা 7 অথবা 10-এ শুরু হয়েছে। 5-এ নেমে গিয়েছিল। বাই দ্য ওয়ে, এখান থেকে তারা এসেছিল। এখন যেহেতু একটা টিম, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ নতুন যে টিমটা, অর্থাৎ যারা খেলেছেন, তারা সদ্য চায়না থেকে খেলেই কিন্তু এখানে এসেছিল। তারা অনেকেই বাড়িতে যাবে এবং চিন্তা ভাবনা করতেছিল যে কিভাবে এখান থেকে খেলে কখন যাবে। এই ধরনের কথা আমি এখানে থেকে একটু শুনেছি যে আমরা আসলে চলে যাব কখন, কিভাবে যাব। এদের মধ্যে এই ধরনের একটা টেন্ডেন্সি কাজ করছে যে আমরা কখন যাব, কিভাবে যাব। আমি যতটুকু বুঝতে পেরেছি, পেমেন্ট ইস্যুর কথা যদি বলেই থাকেন, আমি যতটুকু শুনেছি, কারণ পেমেন্টটার সাথে বাংলাদেশের এই টিমের আমার সাথে কোনো ছিল না। আচ্ছা, আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে আমরা শুনেছি যে আপনারা বলছেন যে ফেডারেশন দিবে বাংলাদেশ টিমের পেমেন্ট আর বাকি দুই টিমের পেমেন্ট দিবেন আপনারা, এমন কি? না, পেমেন্ট এদেরকে কে দেবে সেটা আমিও বলতে পারবো না, বাট আমাদের সাথে যখন ফেডারেশনের কথা হয়, আমরা একটা টিম চাচ্ছি বাংলাদেশ থেকে। কিন্তু টিমের পারিশ্রমিক কে দিবে এটা আপনারা জানেন? পারিশ্রমিক তারা বহন করবেন বা কারা বহন করবেন সেটা তাদের সাথে আমাদের কথা হয়নি। তারা একটা টিম সম্পূর্ণ প্রোভাইড করবেন। কোচিং স্টাফদের যে খরচ, আমার সাথে সম্পূর্ণ বাংলাদেশে একটা টিম, তাদের কাছ থেকে আমি চেয়েছি যে বাংলাদেশে একটা টিম দিবেন, আমরা 2টা টিম দিব। ঠিক তাই খেলা এক হয়েছে। কথা যদি আশ্বস্ত করেন যে পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হবে কিনা? না, আমার সাথে পেমেন্ট নিয়ে তাদের সঙ্গে ডিল নেই। আপনারা দিবেন? বাংলাদেশের টিমের যে বহন খরচ সেটা কে দিবে আসলে? বাংলাদেশ টিমের স্পেশালি এই ধরনের প্রোস মানি, যেটাকে পেমেন্টস বলে থাকি, এই ধরনের কোনো ডিল আমার সাথে হয়নি। আমি ফুটবলের নতুন, আবারও বলছি, এই জন্য ওই হিসাবে মনে হচ্ছে এখন বেশিই হয়েছে। তা আমার মনে হয় নেক্সট ম্যাচে আমরা এটাকে কি মনে হয় যে মানে হামজা চৌধুরী বা জাতীয় দলের ক্রেজটা দেখে আপনারা সেই ক্রেজটা ক্যাশ করে একটা লাভবান প্রজেক্ট আয়োজন করতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত সেটা ব্যর্থ হচ্ছে? না, তা নয়। এটা আমি গত ফেব্রুয়ারি থেকে শুরু করেছি। সো আমি জানি না হামজা চৌধুরী কবে বাংলাদেশে এসে স্টার্ট করেছেন, বাট আমি এটা ফেব্রুয়ারি থেকে ট্রাই করতে করতে এখানে এসে ইভেন্ট করেছি। সো ওইটার দেখে আমি এখানে আসিনি। আদেও কি কাফু এবং কেনেজি আসবে? এখন পর্যন্ত তাদের সাথে আমাদের ডিএল সম্পূর্ণই আছে। সো আমি এখনও তাদের ক্যান্সেলও করিনি, যে আর তাদের সাথে কোনো কথা হয়নি। আমার লাস্ট কনভারসেশন হয়েছে ঠিক 1 ঘন্টা আগে। সো আনটিল এভরিথিং ইজ ফাইন। 1 ঘন্টা আগে কি বলেছে তারা? ওরা, আমাদের পেমেন্ট ইস্যু আছে ওদের সাথে। আমাদের পেমেন্টটা যদি আমরা সকালের মধ্যে পেমেন্টটা করতে পারি, ক্লিয়ার করে দিতে পারি, আমাদের পৃষ্ঠপোষকতা নিয়ে এটা নিয়ে আমরা অনেক কথা বললাম। কনসার্টের প্রচারণা চালানো হলো যে এই শিল্পী আসবে, কিন্তু আলটিমেটলি আমরা যা শুনলাম তার কিছুই না, এর কারণটা কি? কনসার্টে অ্যাকচুয়ালি টেকনিক্যালি প্রবলেম। আমরা তো কন্ট্যাক্ট করতে চেয়েছিলাম, তখন কন্ট্যাক্টের কথা যখন বললাম যে আমরা এইভাবে আসবো, তো ওনারা টেকনিক্যালি প্রবলেম দিলেন না। আমরা টেকনিক্যালি প্রবলেমটা আসলে কি? আমি অ্যাকচুয়ালি, যেহেতু আমি কারোর সাথে কন্ট্যাক্ট করতে গেছিলাম, ওনারা বলেছেন, যেমন আমাদের সুকান্ত দাদা, উনি বললেন যে ওনারা আসতে পারবেন না। কন্ট্রাক্ট ফাইনাল হওয়ার আগে কি নাম ঘোষণা করাটা কি যৌক্তিক কিনা, কতটা যৌক্তিক? আমি যাদের সাথে, যেহেতু তারা এজেন্ট, তো তাদের সাথে আলোচনা করি, আমি এতটুকু পর্যন্ত বলতে পারি। অফকোর্স যদি উনি না আসেন, এটার জন্য তো আমরা যেহেতু একটা কন্ট্যাক্টে আছি এবং প্রপার ওয়েতে আছি, আনটিল না আসলে দায় টাকার, না আসলে ভাবমূর্তির মানে ক্ষুণ্ণ হবে না। অফকোর্স না আসলে দায় টাকার, না আসলে দায় টাকা। আমি চেষ্টা করে যাচ্ছি যেন সে আসে। আমি অ্যাকচুয়ালি টিমের ব্যাপারে, যেহেতু থার্ড টায়ারের টিম, তো থার্ড টায়ারের টিম হিসাবে ব্রাজিল দলটাকে তো ভালোই মনে হলো, বাট আর্জেন্টিনাও যেভাবে খেললো, আমার মনে হয় না যে আর একটু ভালো করা উচিত। আর ভাই, এই যে নিরাপত্তা ব্যবস্থা, দর্শকরা ঢুকে যাচ্ছে মাঠে, ড্রেসিং রুমে যাওয়ার চেষ্টা করতেছে, গণমাধ্যম কর্মীরা ঢুকতে পারতেছে না, এই যে নিরাপত্তা ব্যবস্থার চরম বিপর্যয়, এর দায়টা আসলে কার? যেহেতু আমরা একটা সিকিউরিটি কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলাম, পাশাপাশি আমাদের বাংলাদেশের পুলিশও ছিলেন
এবং বাংলাদেশের যারা আমাদের অন্যান্য আমাদের ভলেন্টিয়াররা যারা ছিলেন, সব কিছু মিলে আমরা যতটুকু কিছুক্ষণ আগে আপনাদের যে ব্যাপারটা নিয়ে দেখলাম যে টি স্পোর্টসের একজন ভাইয়ের গায়ে নাকি হাত দেওয়া হয়েছে এবং পাশাপাশি তাকে ধাক্কায় বের করে দেওয়া হয়েছে, সেটার ভিডিও ফুটেজও আছে। যদি এই ধরনের কোনো কিছু হয়, অফকোর্স আমরা তার জন্য যে আইনি যে সমস্ত ব্যবস্থা আছে আমরা সম্পূর্ণ করব। এই আয়োজনটাকে 10-এ আপনি কত দিবেন? সরি, এই আয়োজনটাকে র্যাঙ্ক করতে বললে 10-এ কত দিবেন? আমার কাছ থেকে 10-এ 8 দিব। ঘাটতিটা আসলে পৃষ্ঠপোষকতার, আমি পৃষ্ঠপোষকতাটা পাইনি, টু বি অনেস্ট, আর কিছু না।